বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ওই মোটি পিসিটা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাহলে না তুই ওই ভালো দিদিকেই বিয়ে করে নিস। আমি নাচবো, কিন্তু একটা শর্ত, আমার সাথে তালে তাল মিলিয়ে আমার পাশে ময়নাও নাচবে। তুমি এইসব বানাতে শিখলে কি করে? ভালো দিদি, এই নে ভালো বিষয়ে কথা বল। ভালো দিদি? হ্যালো নূপুর। নূপুর বলছি স্যার, চিনতে পারছেন ডক্টর ব্যানার্জি? হ্যাঁ নূপুর, গুড মর্নিং। গুড মর্নিং ডক্টর। ডাক্তার নাকি বাজে ডাক্তার? কেমন লাগলো তোমার ব্রেকফাস্ট? পছন্দ হয়েছে? হ্যাঁ, ওই দুধ মুড়ি কলা চাটকানো খাজা কাঁঠাল আর ওই তেল চপচপে লুচি আমার সহ্য হচ্ছিল না। এই জন্যই তো ময়না তোমাকে টোস্ট আর এগ পোচ বানিয়ে দিয়েছে। ট্রেনারটা বুঝি তুমি? ইয়েস ইয়েস অফ কোর্স, আমি হলাম গিয়ে চিফ শেফ আর ময়না আমার অ্যাসিস্ট্যান্ট। কেমন বানিয়েছে বলো? বানিয়েছে ভালোই, তবে একটু খেয়ে দেখি। একটা বাইট দাও শুভঙ্কর, মেয়েটা অত কষ্ট করে তোমার জন্য বানালো। কি কেমন? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অবিকল তোমার হাতের প্রিপারেশন। মনে হচ্ছে তুমি রান্না করেছো। কি হচ্ছেটা কি শুভঙ্কর? নিজের বউয়ের সামনে এরকম ভাবে একটা অন্য মেয়ের প্রশংসা করতে নি, ময়নার তো খারাপ লাগবে বলো? ও কতটা তোমার জন্য কেয়ার করে বলো তো? নিজের হাতে তোমার জন্য টোস্ট আর এগ পোচ বানিয়ে দিল, বানাতে গিয়ে বেচারার হাতটা অব্দি পুড়ে গেছে। ওকে তুমি একটুখানি মেডিসিন দিয়ে দাও। মেডিসিন? হ্যাঁ অফকোর্স, পারে। গোটা বিশ্বের চিকিৎসা করে বেড়াচ্ছ, অথচ নিজের ঘরের বউয়ের এরকম একটা হাত পুড়ে গেছে, তুমি তাকে একটু ওষুধ দেবে না? শুভঙ্কর, হাতটা ধরে ওষুধটা লাগিয়ে দাও ময়নার হাতে, দেখবে বন্ডিংটা আরো স্ট্রং হবে। আর বন্ডিং যত স্ট্রং হবে তোমার মন তত ভালো থাকবে। মনে নেই ডক্টর ময়না কি বলে? কি বলে? মন ভালো রাখুন ডাক্তার বাবু, তাহলে শরীরও ভালো থাকবে। যাই হোক, আমি বাবা এই সাত সকালবেলা তোমাদের মধ্যে আর কাবাব মে হাড্ডি হব না, পরে তোমার সঙ্গে কথা বলবো, কেমন? টাটা। দেখি হাতটা দেখি। আরে বাবা আগে খেয়ে নে। আগে হাতটা দেখি বললাম তো। বলছি আগে খেয়ে নে। আচ্ছা বস 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 না, আমি তোকে খাইয়ে দিচ্ছি, তারপর তুই আমার হাত দেখিস। নে হা কর, হা কর, হা, হ্যাঁ নে এবার দেখ। অনেকটা পুড়েছে, ওষুধ দিতে হবে। হ্যাঁ না না, কোনো ওষুধ লাগাতে হবে না। আরে বাবা একটু ঠান্ডা জল দিয়ে দেবো আর নারকেল তেল দিয়ে দেবো, দেখবি একদম কমে যাবে। নারকেল তেল? একদমই না, ঠান্ডা জল ইজ ওকে। আচ্ছা পেস্ট আছে, টুথপেস্ট? না না,
আমরা নিন্দাতন করি। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি ঠান্ডা জল দাও, নাহলে ফোসকা পড়ে যাবে। বল, মানে? তুই আমার হাতটা এত যত্ন করে ধরে আছিস, আমার খুব ভাল লাগছে। কেন? আমার মা আর দাদুর পরে না আমাকে কেউ কখনো এত যত্ন করেনি। তুই কত যত্ন নিয়ে আমার হাতটা দেখছিস। এই বাজে ডাক্তার, আজ কতদিন পর না তোকে কত সুন্দরভাবে হাসতে দেখলাম। তুই ওই ভালো দিদির সাথে কথা বলছিলি বলে এত সুন্দর করে হাসছিলিস বল? তুই ওই ভালো দিদিকে খুব ভালোবাসিস তাই না? ওই মুটি পিসিটা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাহলে না তুই ওই ভালো দিদিকেই বিয়ে করে নিস। ভালো দিদি খুব ভালো, তুই ওকে ভালোবাসিস। এই ময়না 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 শোনো। বাবা, তুমি বিয়ে করো না, কাউকে বিয়ে করো। ঘরে ঘরে সতীন এনো না। সতীনের যে কি জ্বালা সে তো আমি জানি। টাটা। কি ব্যাপার, কখন এলি তোরা? এই তো এক্ষুনি এলাম। বাবা, সাত সকালে আমার বাড়ি কি মনে করে? সামনে নতুন বছর তো, তাই পিসিমণি তোমাকে ডেকেছে। নতুন বছরে কত কি হবে, হইচই হবে, গান বাজনা হবে, তাই তো পিসিমণি তোমাকে ডেকেছে। আমাকে কেন পুপু? আগে তোরা তোদের বাড়ির বউকে নিয়ে আয়। নতুন বউকে পিসিমণি এই বাড়িতে আসতে বারণ করেছেন উপরদি, আর বলেছেন যে ওই আপদকে এই চৈত্র মাসেই বিদায় করা হবে। আর নতুন বছরে ওই আপদের পা যেন ব্যানার্জি বাড়ির চৌকাঠে কোনো মতেই না পড়ে। ছি 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 ছি। কি বলছো তুমি এসব? হ্যাঁ, কি ভাষা এগুলো? পিসিমণি তোমাকে নিয়ে যেতে বলেছেন উপরদি, আর বলেছেন নতুন বছরে একটা ভালো দিন দেখে বড়দা ভাইয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। আর ওই মেয়েকে সবাই ভুলে যাবে। আমি এগুলো কিছু বিশ্বাস করি না। বাট ইট ইজ আ ফ্যাক্ট। নুপুর, পিসিমণি সত্যিই তোমায় ডেকে পাঠিয়েছেন। আমি যেতে বাধ্য না। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তো তোমাকে তো যেতে হবে। যাব না, কিছুতেই যাব না। শুভঙ্কর যদি ময়নাকে গ্রামের বাড়িতে ফেলে রেখে দিয়ে আসে এবং তোমাদের পিসিমণি যদি ভেবে থাকেন যে এই বিষয়টা আমি মেনে নেব, তাহলে উনি ভুল করছেন। আই উইল বি দ্য লাস্ট পারসন টু অ্যাকসেপ্ট ইট। নুপুর, নুপুর রিল্যাক্স, কুল। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কিচ্ছু বোঝার নেই, আমার কিচ্ছু বোঝার নেই দীপঙ্কর। ময়না তোমাদের বাড়ির বউ, তাকে তার প্রাপ্য সম্মান তোমাদের দেওয়া উচিত। আমি আশা করব যেখানে ওই পরিবারে তোমাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন সুস্থ মনের মানুষেরা বসবাস করেন, সেখানে অন্তত আর যাই হোক একটা মেয়ের অসম্মান বা অমর্যাদা হবে না। তুমি কি মহান হতে চাইছো? হ্যাঁ, কেন তোমাকে বোঝানো যাচ্ছে না? পিসিমণি ওই মেয়েটিকে অ্যাকসেপ্ট করবেন না। আর পিসিমণি যদি ওই মেয়েটিকে অ্যাকসেপ্ট না করেন, তাহলে বড়দা ভাই ওই মেয়েটিকে এ বাড়িতে আনবেন না। আর যদিও বা আনেন, তাহলে কোনো একটা ঘরে ফেলে রেখে দেবে। দ্যাটস ইট। তার জন্য আমি কি করব? আমাকে তোমার বড়দা ভাইকে বিয়ে করতে হবে? করব, কিছুতেই করব। তোমাদের সেদিন কিছু মনে হয়নি না, যেদিন আমার আশীর্বাদের দিন আমার আশীর্বাদের হারটা আমার গলা থেকে খুলে অন্য একটা মেয়েকে পরিয়ে দেওয়া হলো?
কিচ্ছু মনে হয়নি তোমাদের? মনে হয়নি আমারও খারাপ লাগা থাকতে পারে, আমারও কষ্ট হতে পারে, আমারও মন ভেঙে যেতে পারে? মনে হয়নি? মানুষের মনটা না দীপঙ্কর নদীর পাড়ের মতো হয়, অল্প অল্প করে ভাঙতে থাকে আর জলের সঙ্গে মিশে যেতে থাকে। কিন্তু যেদিন প্রবল ভাঙনটা আসে না, সেদিন এক তোড়ে সবটা ভাসিয়ে নিয়ে চলে যায়। আমি ভেসে গেছি দীপঙ্কর, আমি একেবারে ভেসে গেছি। আমার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়, আর আমি ফিরবো না। আর রইল পরে, তাহলে পিসিকে কি বলবো? বলো বলো বলো, তাহলে পিসিকে কি বলবো? পিসিমণি তো বলেইছেন যে নূপুর ছাড়া এই উৎসব হবে না, বর্ষবরণ হবে না, এমনকি নার্সিং হোমের প্রোগ্রামটা পর্যন্ত ক্যান্সেল করে দেবে। প্রত্যেক বছর আমাদের নার্সিং হোমে নাচ গান হয়, খাওয়া দাওয়া হয়, হইচই হয়, তাহলে কি হবে? এবারও হবে, আমি নাচবো, কিন্তু আমার সাথে তালে তাল মিলিয়ে আমার পাশে ময়নাও নাচবে। আর আরো একটা কথা, বর্ষবরণের দিন ঘটে লাল সিঁদুর দিয়ে যে স্বস্তিক চিহ্নটা আঁকা হয়, সেটাও এইবার ময়না নিজের হাতে আঁকবে, আর কেউ নয় কিন্তু দীপঙ্কর, মাইন্ড ইউ। যদি এই শর্তে তোমরা রাজি হও তাহলে আমি আছি, নচেত আমাকে ভুলে যাও। নূপুর, আমি জানতাম নূপুরদি কখনোই রাজি হবে না। তোমরা মিছি মিছি ওই মেয়েটাকে জোর করছো, একই সাথে ওকে কষ্ট দিচ্ছ, আর ময়নাকেও কষ্ট দেবে। এগুলো একদম ঠিক হচ্ছে না মেজদা ভাই, একদম না। এই তুই চুপ কর, একদম বেশি পাকামো করিস না। যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। দীপিকা। হ্যাঁ মেজদা ভাই বলো। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও আর পিসিমণিকে গিয়ে বলো যে নূপুর বলেছে ময়না না থাকলে নূপুরও এই উৎসবে থাকবেন। থাকবেন না বললে তো হবে না, যেতে তো নূপুর দিকে হবেই। তাছাড়া পিসিমণি একদম ঠিক কথা বলেছেন, ময়নাকে এই বাড়িতে একেবারেই মানায় না, একেবারেই না। ও মামা, ও মা, কি হয়েছে? কি আমার চান হয়ে গেছে, আমার তাড়াতাড়ি খেতে দাও দেখি। তুই কি কখনো বড় হবি না? হ্যাঁ, জামাই খেয়েছে কিনা খোঁজ নিয়েছিস? চান হয়ে গেছে, খেতে দাও। ভুলে গেছি, অভ্যেস নাই তো। অভ্যেস এখন পাল্টাতে হবে, বিয়ে করেছিস তো। এ কি রে, কি তুই সিঁদুর পরিসনি তো? হ্যাঁ, যা ভুলে গেছি। আগে তো কখনো বিয়ে করিনি না, তাই জন্য অভ্যেসটাই নেই, ভুলে গেছি। দাঁড়া দাঁড়া, পরে আসছি, দাঁড়া। ওমা, ওমা, আয়নাটা না পড়ে ভেঙে গেল। তোর চলাফেরা তো ঠিক নেই। হ্যাঁ, যখন যা পাচ্ছিস ভাঙছিস। বিয়ে হয়ে গেছে, এখন একটা কাজ গুছিয়ে করতে পারিস না। তো কি করবো, চান করে উঠে সিঁদুরটা পরবো না? ওমা বলছি, তুমি পরিয়ে দাও না একটুখানি সিঁদুরটা। আমার হাত দেখতে পাচ্ছিস না? আচ্ছা দাঁড়া, পরিয়ে দিচ্ছি। না না, তোর দরকার নেই, তুমি কাজ করো। ওই যে কি বাজে ডাক্তার আমাকে পরিয়ে দিক। আর বাজে ডাক্তার,
বাজে ডাক্তার, এই কি আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দে না। সিঁদুর পরাবো মানে? আরে বাবা দে না, আমার আয়নাটা পুরো ভেঙে গেল। আরে ডায়না বাইরে হয়ে যাবে, কি হবে তখন বল? আমার তো নতুন বিয়ে হয়েছে, নতুন বউ। তুই হচ্ছিস নতুন বর, আমি হচ্ছি নতুন বউ। অভ্যাস নাই তো, এটা দে না। আমার মেয়েটা একেবারে পাগলি। দে না, একটু পরিয়ে দে না। উফ, এখন তোমাকে সিঁদুর পরাতে হবে? দেখছো না আমি বই পড়ছি। ধুর, সারাদিন বই পড়ে যাচ্ছে। হ্যাঁ, বই পড়ে গেলে হবে নাকি? বইয়ের দিকেও তো একটু নজর রাখতে হবে। দে না, নাহলে আমার টেরা বেঁকা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি, পরিয়ে দিচ্ছি। দে 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 দে, তাড়াতাড়ি দে না। উফ, তর্স হয়েছে না নাকি? এই ডাক্তার, আমাকে কেমন লাগছে রে? ভালো। আমাকে খুব সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো দিদির থেকেও সুন্দর। তুমি নিজের পাগলামি থামাবে? এই ময়না, হ্যাঁ, এদিকে একটু আয় তো। এনে তোর বই পড়। বলো বলো, কি বলছিলে? তোর দাদু কোথায় রে? দাদু? দাদু কোথায়? যে চাষের জমিতে গেছে। তাহলে একটা কাজ করে দে তো। কি? ওই জামাইকে একটু বল না চাল কুমড়োটা একটু বলি দিয়ে দিতে। ও আচ্ছা, দাঁড়া। আয় বাজে ডাক্তার, বাজে ডাক্তার, চল 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 চল, বলি দিতে হবে। কি দিতে হবে? বলি। কি বলি দিতে হবে? কি আজে বাজে কথা বলছো? এসব বলি ফলি কবে থেকে উঠে গেছে, সব পুরনো প্রথা, বাজে প্রথা। কি যে তুই বলছিস, আমি তো কিছু বুঝতে পারছি না। বলি দিতে হবে। আরে কি বলি দিতে হবে? চাল কুমড়ো, মেয়েদের চাল কুমড়ো বলি দিতে নেই, তোকেই দিতে হবে। চল চল ওঠ। যত সব পুরনো দিনের কুসংস্কার, আমি বলি দিতে পারবো না। এই পারবি না মানে? আরে পারবো, আরে পারবো না বলি দিতে। আরে ধর, কি? ও আরে ধর, আমার ধরে আছি। আয় দিন। এনে ধর। দাও, আমায় দাও। নে নে নে, বস ওখানে বস। যা পিছু বস না। এগুলো সব আপনারা কাটতে পারেন না? গ্রামের লোকেরা বলে চাল কুমড়ো মেয়েদের বলি দিতে নেই। এই ময়না, হ্যাঁ, ময়না ভলুর 5টা বাচ্চা হয়েছে রে। 5টা বাচ্চা? কেন? দেখি। আরে কিছু হয়নি। এই বাজে ডাক্তার, তো হাত কেটে গেছে। ও মা, মা গো, এই দেখো না বাজে ডাক্তারের কেমন হাতটা কেটে গেছে। জল দাও, তাড়াতাড়ি জল দাও। বাজে ডাক্তার, তোর কতটা হাত কেটে গেল রে আমার জন্য। খুব ব্যথা করছে বল? খুব ব্যথা করছে না? কষ্ট হচ্ছে বল? খুব কষ্ট হচ্ছে না? আমি যদি তোকে এই বলিটা দিতে না বলতাম, তাহলে তো তোর হাতটাই কাটতো। খুব কষ্ট হচ্ছে বল? আমার জন্য তো তোর ব্যথাটা লাগলো। আচ্ছা, আরো কিছু হয়নি, আমার হাতটা ঠিক আছে, ওষুধ দিয়ে দেবো। চলো। তুই দাঁড়া, দেখি দেখি দেখি। তো বেরাচ্ছে রে। আমার জন্য তোর খুব কষ্ট হলো বল? বিশ্বাস কর ডাক্তার, আমি না তোকে কষ্ট দিতে চাইনি রে। আমি
তোকে কষ্ট দিতে চাইনি। আমি আমি চারজনকে না খুব ভালোবাসি, মাকে, দাদুকে, শ্যামলীকে আর তোকে। আমি তোকে কষ্ট দিতে চাইনি। তুমি সত্যি ছেলে মানুষ। এই ছেলে মানুষ হতে যাবো কেন? আমি তো মেয়ে মানুষ। আচ্ছা বাবা, তুমি সত্যি মেয়ে মানুষ। এবার তুমি চুপ করো। হ্যালো, কে কে বলছেন? না না,